এই ধাক্কা কিভাবে মারা হলো? মানে একেবারে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তার পিছনের দুটি কামরা ছিটকে গিয়েছে, একেবারে পাশের লাইনে ছিটকে উল্টে পড়েছে, কিভাবে মালগাড়ি ধাক্কা মারলো? দেখা এখনো পর্যন্ত ঠিক বোঝা যাচ্ছে না, রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি, যেহেতু কিছুক্ষণ আগে ঘটেছে। তবে বিষয়টি অত্যন্ত আনন্যাচারাল যে পেছন থেকে ধাক্কা মেরেছে। দেখো, মুখোমুখি হলে একরকম জিনিস, একটা ট্রেন যাচ্ছে এবং পেছনে একই লাইনে কি বলে আরেকটা মালগাড়ি এসে ধাক্কা মেরেছে। ট্রেনটি সম্ভবত দাঁড়িয়ে ছিল নিজ বাড়ির এই জনতার মাঝখানে এবং সিগন্যাল না পেয়ে, এবং পেছন থেকে একটা মালগাড়ি ধাক্কা মেরে দেওয়া, সেটা ভীষণই আনন্যাচারাল। তো ফলে স্বাভাবিকভাবে এই দুর্ঘটনা কিভাবে হলো এরপরে হয়তো কিছু তদন্ত হবে। তবে যেহেতু ঘটনা কিছুক্ষণ আগেই ঘটেছে, ঠিক কত হতাহত হয়েছে এখনো পর্যন্ত খবর পাওয়া যায়নি। তবে হতাহতের সংখ্যা রয়েছে যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে। একেবারে সনদ, এবং এখানেই যেটা প্রশ্ন উঠবে যে একেবারে ধাক্কার তীব্রতা অত্যন্ত বেশি ছিল, যে কারণে মালগাড়ি শেষ দুটো কামরা একেবারে ছিটকে পাশে গিয়ে একদম উল্টে পড়েছে। হ্যাঁ, অনেকটা বেশ অনেকটা স্বাভাবিক, মানে খুব অল্প স্পিডও হয়, কিন্তু একটা যদি গাড়িকে ধাক্কা মারে স্বাভাবিকভাবেই কিন্তু তার গতি অনেকটাই বৃদ্ধি পাবে, এবং যে কারণে পেছন দিকে যে যাত্রী জেনারেল একটা কামরা থাকে, পেছনের দিকে আবার এসি কামরাও থাকে। এখন ঠিক বোঝা এখন এই মুহূর্তে তথ্য নেই আমার কাছে যে পেছনে কি কামরা ছিল। মানে হতাহতের আশঙ্কা রয়েছে, এখনো পর্যন্ত কি পরিমাণ হতাহত হয়েছে তার কোনো খবর পাওয়া যায়নি, এবং কিভাবে মালগাড়ির সঙ্গে এই ট্রেনের ধাক্কা লাগলো সেটাও এখনো পর্যন্ত জানা যায়নি। কিন্তু সনদ, জানতে চাইবো, যেভাবে দুটি কামরা একেবারে লাইনচ্যুত হয়ে উল্টে গিয়েছে, উদ্ধার কাজ কি শুরু হয়েছে? দেখো, স্থানীয় মানুষরাই উদ্ধার কার্য করছে, পাশে ইতিমধ্যে ফাঁসি দেওয়ার পুলিশে পৌঁছেছে, প্রাথমিকভাবে উদ্ধার কার্য কাজ শুরু হয়েছে। আশপাশের মানুষ, এলাকার মানুষ এই চিৎকার, বিশেষ করে আওয়াজ, একটা ভয়ঙ্কর আওয়াজ হয় যখন ধাক্কা মারে, সেই আওয়াজ শুনে তারা এসছে। এবং ট্রেনে অন্যান্য যে বগি, যেখান থেকে যাত্রীরা আতঙ্কগ্রস্ত যাত্রীরা কিন্তু নেমে এসে অনেকেই উদ্ধার কার্যে হাত লাগিয়েছে। অর্থাৎ প্রাথমিকভাবে উদ্ধার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে তারাই উদ্ধার কাজ চালাচ্ছেন। 9:45 নাগাদ এই ঘটনা ঘটে। ট্রেনটি আসছিল আগরতলা থেকে এবং কলকাতাগামী সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন থেকে ধাক্কা মারে মালগাড়ি, এবং তীব্রতা এতটাই ছিল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দুটি কামরা একেবারে লাইনচ্যুত হয়ে যায়। কামরা দুটি লাইনচ্যুত হয়ে পাশে গিয়ে পড়ে, এবং স্থানীয় বাসিন্দারা তারা ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করেছেন।